আমাদের এই প্রান্তিক পর্যায়ের যেই ফ্রি ক্যাম্পটা ডাক্তার সিরাজুল ইসলাম সাহেব দিয়েছেন এই এবং চিকিৎসা এবং ঔষধ বিনামূল্যে উনি দেওয়াতে আমাদের এই গরিব দুঃখী মেহনতি মানুষের খুবই উপকার হয়েছে। এই জন্যে ঢাকাতে যাইয়া অনেকেই তাদের আর্থিক নাই সমর্থ নাই, তারা এখানে ডাক্তার আসছে। 18 জন ডাক্তার আজকে আমাদের এখানে তারা নিয়ে আসছে। শুধু ডাক্তারই নয়, সাথে সাথে মেডিসিনও দিচ্ছে। এটা আমাদের এলাকার জন্য যে কি একটা নেয়ামত বা আশীর্বাদ, মানে আলাউদ্দিনের প্রদীপের মতো একটা জিনিস পাইছে আর কি ওনার সহযোগিতায়। তো এই সহযোগিতাটা আমি বলবো, আপনাদের মাধ্যমে বলবো যে আরও যেন এরকম 2 মাস 1 মাস পরে পরে আমরা এটা পাইতে পারি, হইতেই থাকে। তাহলে আমরা আমাদের পক্ষ থেকে তাকে আমরা কৃতজ্ঞতা জানাই এইটার ব্যাপারে। হ্যাঁ, সেবা পেয়েছি, অনেক ভালো লাগছে। ডাক্তার দেখে অনেকই ভালো লাগছে। দেখা গেছে আমরা গ্রাম সাইডে আছি, মেডিকেলে যাইতে পারি না, তার জন্য এদিকে আসছি, আয়সা খুবই ভালো লাগছে। বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের সুচিকিৎসা চলতেছে, আমরা এই জন্য উপকৃত হয়েছি। প্রত্যেকে, মহিলা, পুরুষ, নারী, শিশু সবাই আজকে আনন্দিত, আমরা গর্বিত যে আমাদের জন্য এই এলাকায় হোসেন চৌধুরী বাড়ির দরজায় ডাক্তারের ক্যাম্প বসানো হয়েছে, এই জন্য আমরা আনন্দিত। আমরা তো ঢাকা গেছিলাম, অবশ্য খরচালায় ঢাকা চিকিৎসা করার জন্য, ওইখানে ফেরত আইছি ঢাকাতে না। ফেরত আইয়া মনে করেন শুনি যে মাইকিং করেছে, মাইকিনের শব্দ শুনে মনে করেন আমরা জানি এই হোসেন চৌধুরী সাহেবের বাড়ির দরজায় আসছি। এইখানে আমাদের উপকার হয়েছে, মনে করেন আমাদের টাকা পয়সা শর্ট কারণে আজকে এখানে এই টাকা ফ্রিভাবে ডাক্তার দেখাইতে পারছি। তারপরে এলাকায়ও একটু দাঁড়ে আমরা 2-4 টাকার আমাদের খরচ টরচ থেকে বাচ্চা গেছি। আমরা খরচ দিয়ে ডাক্তার দেখাইতে হইতো, ভিজিট দিয়ে দেখাইতে হইতো, এখান থেকে আমরা বাচ্চা গেছি। আমি এখানে আসছি, এটা আমার দ্বিতীয় ভিজিট। আমি ভোলাতে এর আগেবার এসেছিলাম, ওটা অবশ্য ক্যাম্প ছিল না, তো এবার ইচ্ছা করে আমি আসছি ভোলা মানুষের, কারণ আমরা কিছু পেশেন্ট পাই আমাদের মেডিকেল কলেজে আসে। সেখানে সেটা দেখলাম, যেটা প্রথম যখন শুরু হলো যে গাইনি পেশেন্ট আসছিল না, তখন আমি নিজে গিয়ে বললাম যে ওখানে যে মেয়েরা তো বলতে পারে না, তাহলে কিভাবে জিজ্ঞেস করলে ওরা আমার কাছে আসবে। যেমন তলপেটের সমস্যা, কোমর ব্যথা, মাসিকের কোনো সমস্যা, মাসিকের সমস্যা আমার কানে কানে এসে বলে, ওরা বলতেই পারে না। তো এই যেহেতু বলতে পারছিল না ছেলেদের কাছে, তো আমি গিয়ে বাইরে গিয়ে বললাম। এরপরে দেখলাম বেশ পেশেন্ট আসছে। তো আমার কাছে মনে হচ্ছে যে আমি গিয়ে 2-3 বার গিয়ে বুঝালাম ওদেরকে যে কি বলতে হবে, তাহলে মেয়েরা সহজে আমার কাছে আসবে। তো আমার মনে হচ্ছে এটা করাতে ভালো হয়েছে। এবং আর এরা তো আর ঢাকায় সবাই যেতে পারবে না। সো আমার চেষ্টা হচ্ছে মেসেজ দেওয়া, মানে ওদেরকে বলা যে এটা একটা সমস্যা, কিন্তু খুব গুরুতর নাও হতে পারে। হ্যাঁ, চিকিৎসা দিলে ভালো হয়ে যাবে। আর যারা ভালো হবে না, তাহলে তারা আমার কাছে ঢাকায় এসে চিকিৎসা নিতে পারে। আমরা ঢাকা থেকে এসেছি, সমরিতা মেডিকেল থেকে, এবং আমরা আজকে সকালে এখানে এসে পৌঁছানোর পরে, নাস্তা করার পরে আমরা অলমোস্ট 10:30টায় এখানে এসে পৌঁছানোর পর থেকে আমরা যখন থেকে উপরে এসে জাস্ট আমরা বসেছি, তারপর থেকেই পেশেন্ট আসা শুরু হয়েছে। এবং যেটা আমি বললাম, দেখতে পাচ্ছেন আমাকে চা দিয়ে গিয়েছে, অলমোস্ট 40 মিনিটের উপরে হয়েছে, বাট আমি এখন পর্যন্ত চা টাচ করতে পারি নাই, কারণ একজনের পর একজন পেশেন্ট আসছে। তাহলে বলতে হবে যে আমরা রেসপন্সটা পাচ্ছি অসাধারণ। এবং এরকম পর্যায়ে এসে এতগুলো পেশেন্টকে, মানুষজনকে দেখে আমরা যে সেবাটা দিতে পারছি, দ্যাটস ওয়াই আই এম ফিলিং রিয়েলি ব্লেসড। থ্যাংক ইউ সো মাচ। আমি ডক্টর ফাহমিদা পারভেজ মুরি। লক্ষ্য তো বললাম যে গ্রামের তৃণমূল পর্যায়ের মানুষ চিকিৎসা জনসেবাটা পায় না, সঠিকভাবে পায় না। আমরা আমাদের একেবারে ক্ষুদ্র এই প্রচেষ্টা দ্বারা তাদের যতটুকু সাহায্য করতে পারি সেটা করার চেষ্টা করতেছি। ক্ষুদ্র প্রচেষ্টা দ্বারা আমরা এই চেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ, এবং আপনাদের সহযোগিতাও পাবো আশা করি ইনশাল্লাহ। আমি আগে একটু বলেছিলাম যে 30 বছর, আসলে তা না। আমি যখন ছাত্র ছিলাম, এখন থেকে 45-47 বছর আগে,
আমি আমার ছাত্র অবস্থায় এই ফ্রি মেডিকেল ক্যাম্প করা শুরু করি। তারপরে ডাক্তার হওয়ার পরে আমি দেশের বিভিন্ন জায়গায় সরকারি চাকরি করেছি। এই বর্তমানে আমি গত 6 মাস আগ থেকে আবার আমার এদিকে ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু করি। প্রথমেই আমার বাড়ির পাশে কেরামতগঞ্জে করি, তারপরে দেউলাতে আমরা তালুকদার বাড়িতে করি, আজকে আমি এই চৌধুরী বাড়িতে আসছি। এরপরে আমার 5-6টা প্রপোজাল আছে এখনও, তারা প্রস্তাব করছে। এইখানে আসার আগে আমাকে চৌধুরী সাহেব নিজে প্রস্তাব দিয়েছেন এবং সেই প্রস্তাব অনুযায়ী আমি এখানে আসছি। এখনও আমার 5-6টা প্রস্তাব আমার কাছে আছে। আর আমার সাথে আজকে 18 জন ডাক্তার কাজ করতেছে। তারা মেডিসিন, সার্জারি, গাইনি, ইএনটি, চর্ম এবং ডেন্টিস্ট্রি এই সব বিষয়ে চিকিৎসা দিচ্ছেন এবং এই সব বিষয়ের জন্য আমরা প্রয়োজনীয় ঔষধপত্র নিয়ে আসছি।